টানা বৃষ্টি, যোগানে ঘাটতি এবং পরিবহনের খরচ বৃদ্ধির যুক্তিতে রাজ্য জুড়ে আনাজের দাম বেড়েছে চিনি এবং পেঁয়াজের দাম। এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতে এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির রাস্তা খুঁজতে বুধবার 7 সকালেই যদুবাবু বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকেরা। বাজারে চিনি ও পেঁয়াজ সহ বিভিন্ন দ্রব্যের বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তারা। এটা তো আমাদের আরো যিনি আছেন সে যেটা বলবেন আমরা রিপোর্টটা তার উপরে বেস আপনি যেহেতু টিমের হেড, কোথায় যাব সেটা বলে দিতে পারি। হ্যাঁ, যেহেতু আপনি টিমের হেড, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই চিনি আর পেঁয়াজের তো দামটা বেড়েছে, তো সেক্ষেত্রে এই মার্কেটে ঘুরে কতটা হেরফের দেখলেন? আমরা যেটা প্রথম, আপনারা তো ছিলেন আমাদের সাথে ওই গ্রসারিতে, সেটা বললেন যে গত বছর থেকে এই বছরে 5-10 টাকার মতো হেরফের আছে। তবে আমরা আরও 2-1টা দোকানে ঘুরে দেখেছি, যদুবাবু বাজারেই 1-2 টাকা 2-3টে দোকানের মধ্যে হেরফের আছে। এটা তারা বলতে চাইছেন যে এটা তাদের আগে কেনা, যারা বেশি দামে বিক্রি করছেন তারা বলছেন রিসেন্টে তারা স্টক তুলেছেন, আর যারা একটু কমে বিক্রি করছেন তারা বলছে যে তাদের কাছে আগে থেকেই মালটা ছিল। চিনি, চাল, দুধ, মাছ, মাংস এই কয়েকটা খাবারের উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বাজার দর খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাটের বড় বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। মহকুমা প্রশাসন এবং বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে সবজি, মুদিখানার সামগ্রী, ফল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পরিদর্শন করা হয়। অভিযানের সময় দোকানগুলিতে ব্যবহৃত পাল্লা, বাটখারাও পরীক্ষা করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার দর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সবগুলো আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো যে সমস্যা আছে সেগুলোও রেকটিফাই করে নিতে বলছি। আমাদের এই অভিযান চলবে, 1 মাস ধরে চলবে এবং তারপরেও চলবে, এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে একই জিনিস হচ্ছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বলছি মূলত কোন কোন বিষয়গুলোর উপর বেশি মেনলি এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে, মাছ, মাংস, দুধ, চাল, ঠিক আছে, মাছ, মাংস, দুধ, চাল, এছাড়া নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের একদম এসেনশিয়াল, সেগুলো সাধারণ মানুষ যেগুলো ডেইলি কনজিউম করে সেগুলোই আমরা কোনো হেরফের পেলেন দামে? কোনো হেরফের পেলেন? দামের হেরফের একটু দাম বেশি আছে, চিনির দামটা যেমন বেশি আছে। ওনারা বললেন যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের থেকে ওনারা নেন, সেখান থেকে অলরেডি প্রাইসটা হাইকড আছে। আমরা ওখানে গিয়ে খবর নেব যে কেন সেটা হচ্ছে। ওনাদের চালের দোকানেও তো স্টক রিপোর্ট সেইভাবে দেখাতে পারলো না, দেখাতে পারলেন না। উনি বলছেন পাঠিয়ে দেবেন আজকের মধ্যে, যদি না পারেন ব্যবস্থা নেবেন। সম্প্রতি চিনির দাম বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখা হয়। মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়, চাল সহ অধিকাংশ খাদ্য সামগ্রীর দাম বর্তমানে মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে চিনির দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।